করা যাবে না সব। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সন্ধ্যে 7:30 আর এখন আমরা দুজন মিলে বসে বসে খাচ্ছি চাউমিন। এটা ঘরে আমি বানাইনি, রাস্তা দিয়ে কেনা। আর আমিও রাস্তায় বেরিয়েছিলাম ওর সঙ্গে। অ্যাকচুয়ালি ও অফিসে ড্রেস পরে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ও অফিস থেকে একটু তাড়াতাড়ি করে আজকে ফিরেছে, তো আমাকে ও ফোন করে একটু বলেই ছিল যে চা খেতে যাবে, তো আমরা চা খেতে গেছিলাম। আর ফেরার সময় এই চাউমিনটা নিয়ে তারপরে ফিরেছি। তো চলো খেয়ে নিই, তারপরে বসাবো রাতের রান্না। প্রভাত একটু খেয়ে বেরালো, ও গেল একটুখানি চিকেন নিয়ে আসতে। আমরা চা খেয়ে চিকেনটা ভেবেছিলাম একবারে নিয়ে আসবো, কিন্তু কোনো কারণে রাস্তাটা মানে ও ঘুরিয়ে এসছে, কোনো কারণে ওই চিকেনের দোকানটা ক্রস করে গেছিলো বলে ও আমাকে আর নিয়ে গেল না। আর আমাকে বাড়িতে দিয়ে ও এখন গেল চিকেনটা নিয়ে আসতে। রাতেরবেলা চিকেন রান্না করব, বেশি করে রান্না করতে হবে, কারণ কি ওর অফিস থেকে মানে ওর অফিসে দু একটা বন্ধু কালকে খাবে। মেবি আমার বার্থডের খাওয়া দাওয়া আর কি, বন্ধু বান্ধবের তো বাহানা চাই খাওয়া দাওয়ার। তো যাই হোক ও গেছে এখন চিকেন নিয়ে আসতে। ও আসলে আমি রান্না বান্না বসাবো। ওই চিকেন রান্না করবে, আমি হয়তো একটু করে পেঁয়াজ আদা রসুন কেটে ফেটে দেবো, হেল্প করবো। আর হচ্ছে গিয়ে রাতেবেলা রান্না করব আমরা ঘরে খাওয়ার জন্য নান পরোটা বা নান রুটি যাই হোক, এগুলো কিছু করব। মনে হয় নান রুটিই করতে হবে, কারণ প্রভাত পরোটা খেতে চায় না। আর পরোটা করলে হয়তো আমি করতে পারি, আমি হয়তো খেতে পারি। আর যেহেতু নান করব, টক দইটা আমার ঘরে নেই, শেষ হয়ে গেছে, যার জন্য ও একবারে চিকেন টক দই এসব নিয়ে ঘরে ঢুকবে, তারপরেই আমাকে রান্নাঘরে গিয়ে সমস্তটুকু রেডি করতে হবে। আর আমি যখন আমি তো প্রভাতের সঙ্গে গেছিলাম, চাউমিনটা যখন ও নিচ্ছিল তখন আমি আরেকটা কীর্তি করেছি। সেটা হলো ওই চাউমিনের দোকানের পাশে একটা কসমেটিক্সের দোকান, ওই দোকানটা থেকে আমি এই ফলস নাকচাবিটা কিনে নিয়ে এসেছি। কি সুন্দর লাগছে আমাকে দেখতে। তো আমার না ফলস নাকছাবি পড়তে খুব ভালো লাগে, মানে ঘুরিয়ে ফিরিয়ে একই রকম একই ডিজাইনের নথ পড়তে আমার ভালো লাগে না। তোমরা হয়তো দেখবে যে আমি বেশিরভাগ সময় ব্ল্যাক স্টোন, হোয়াইট স্টোন, তারপরে আমি মাঝখানে দু একবার পিঙ্ক স্টোন, ব্লু স্টোন, এসব স্টোনেরও নাকছাবি পরেছি। অ্যাকচুয়ালি ওগুলো কোনো নাকছাবি ছিল না, ওগুলো ছিল হচ্ছে আমার স্টোনের কানের। তো ওগুলো আমি একটা সেট কিনেছিলাম একটা মল থেকে, ওর মধ্যে প্রায় 20টা মতন কানের মানে ছোট ছোট স্টোনের একদম গুড়ি স্টোনের কানের ছিল। তো বিভিন্ন কালারের ছিল। ওগুলোই আমি যখন নাক ফোটাই তারপরে ওগুলোই আমি নাকের মধ্যে পরি। আমার খুবই সুন্দর লাগে ওগুলো, মানে এতটা ছোট স্টোনটা আমার নাকে পড়তে খুবই সুন্দর লাগতো। তো আমি ওগুলো পড়তে পড়তে ওগুলো আর কি খারাপ হয়ে গেছে, খুব একটা বেশি পড়াও যায় না। আর হচ্ছে গিয়ে আমার সেম সোনার নাকছাপি আছে, কিন্তু ওটা আমি খুব একটা খোলা পড়া করতে পারি না একা একা, আমার লোক দরকার হয়, মানে কেউ একটা পরিয়ে দেবে, কেউ একটা লক করে দেবে। তো আমার এসব ভালো লাগে না, মানে নাকছাপি যখন পরবো তখন কারোর কাছে যেয়ে তারপরে পড়তে হবে, খোলার সময় কারোর কাছে গিয়ে তারপরে খুলতে হবে, এগুলো একটা বিরক্তকর ব্যাপার। তাই জন্য আমি এরকম ফলস একটা নাকছাপি 3 টাকা নিয়েছে এই নাকছাপিটা। তো এই ফলস নাকছাপিটা আমি মাত্র কিনে নিয়ে আসলাম, আমার খুব সুন্দর লাগছে, পরেও আরাম। তো দেখি কতদিন এটা পরা যায়। আর আবার গত 2 দিন ধরে একটা সমস্যা হচ্ছে, এটা আর কি গত 2 দিন ধরেই হচ্ছে, কিন্তু গতকালকে এসি লাগানোর পর থেকে আমার বেশি প্রবলেমটা হচ্ছে। মুখ চোখ সমস্ত কিছু ড্রাই হয়ে যাচ্ছে এসিটা চালালেই। আর হচ্ছে কি একটা প্রবলেম, তোমরা হয়তো দেখতেও পারবে, আমার এই আপার লিপটা না প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে কোনো কারণে, আর একটু লাল লালও হয়ে রয়েছে আপার লিপটা। আজকে 3-4 দিন ধরে এটা হচ্ছে, কিন্তু গতকাল এসি লাগানোর পর থেকে যখনই আমি এসি চালিয়ে বসছি একটু, তারপরে মনে হয় বেশি আমার এটা প্রচণ্ড টাইট হয়ে যাচ্ছে এই জায়গাটা, আর একটা লাল হয়ে যাচ্ছে। এটার কারণটা বুঝতে পারছি না আমি, মানে
আমার বহু ছোটোবেলায় একবার এই জায়গাটা একটা কি হয়েছিল, মানে ডাক্তার ফাক্তারও দেখাতে হয়েছে, তখন আমি ভালোই ছোটো ছিলাম, অনেকটাই ছোটো ছিলাম। তো আবার ভাবছি যে আবার হয়তো হবে টবে। বিভৎস লাগে যদি এইসব জায়গায় কিছু হয়, দেখতে খুবই খারাপ লাগে। তো আমার সত্যি এই জায়গাটা আমি সারাক্ষণ এমনি বোরোলিন ইউজ করি। আমি আজ মনে 3-4 দিন ধরে একদম বোরোলিনটা আমি হাতের মুঠে রেখে দিচ্ছি, যখনই এই জায়গাটা ড্রাই হচ্ছে তখনই আমি এই জায়গাটা লাগিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, গত পরশুদিন আমার জন্মদিন গেছে, আর গতকালকে ভিডিওতে আমি গত পরশুদিন তোমাদেরকে বলেছিলাম যে আমি প্রভাত আমাকে কি কি দিয়েছে জন্মদিনে কিনে, সেগুলো তোমাদেরকে ভালো করে দেখাবো। কিন্তু আমি গতকাল দেখাতে পারিনি, কারণ জন্মদিনের পরের দিনে যে ভিডিও আমি করেছি সেদিনকে সারাদিন মোটামুটি আমি খুব ব্যস্ত ছিলাম, ঘর ঝাড়তে হয়েছে এবং এসি লাগাতে লোকগুলো এসেছিল, আর এজন্য আমি সেদিনকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারিনি। আর এখন একটু ফ্রি রয়েছি, প্রভাত যতক্ষণ না আসে ততক্ষণ রান্না বসাতে পারবো না। তো চলো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি বা তোমাদেরকে দেখাই যে প্রভাত আমাকে কি কি দিল কিনে। তোমরা তো নিশ্চয়ই দেখেছো যে ড্রেসটা আমি পরেছিলাম, ওইটা আমাকে প্রভাত দিয়েছে কিনে। ধর্মতলা নিয়ে গেছিলো গড়ের মাঠ থেকে আসার সময় আমাকে এনে, তো ধর্মতলা মার্কেট থেকে ও আমাকে এটা কিনে দিয়েছে। ড্রেসটা সত্যি আমার এত পছন্দ হয়েছে আমি কি বলবো। আর সব থেকে বড় কথা, ড্রেসটা আমার একদম সুন্দর ফিটিংস হয়েছে। ড্রেসটার নিচটা এরকম একটু ঘের টাইপের, আর এটা একদম জর্জেট কাপড় যে হয় সেই কাপড়ের। ড্রেসটা খুবই হালকা আর খুবই সুন্দর। আর একটা জুতো দিয়েছে কিনে, জন্মদিনের দিন আমাকে জুতো দিয়েছে, এই যে সেই জুতোটা খুব সুন্দর, আমার খুব জুতোটাও পছন্দ হয়েছে। আর দিয়েছে হচ্ছে গিয়ে এই কানেরটা আমাকে কিনে দিয়েছে, আর একটা জিনিস কিনে দিয়েছে, তোমাদেরকে সেটা খুলে দেখাতে হবে, দেখাই। এগুলো নিশ্চয়ই তোমরা কি জানবে, এগুলো হচ্ছে গিয়ে এক পায়ে পরার, মানে একটা পায়ে পরতে হয় এগুলোর নামটা আমি ঠিক জানি না এগুলো কি, কিন্তু প্রভাত খুব পছন্দ করে এবং আমারও খুব ভালো লাগে। কিন্তু আমি অতটা বেশি মার্কেটে গিয়ে কখনো কিনিনি, কিন্তু ও আমাকে সেদিনকে জোর করে এটা কিনে দিয়েছে, বলেছে যে আমার খুব ভালো লাগে, তুমি এটা পরবে। তো আমি এই জন্য এটা কিনেছি, আর সত্যিই সুন্দর লাগে দেখতে পরলেও। এই কটা জিনিস ও আমাকে কিনে দিয়েছে জন্মদিনের দিন। তো প্রভাত মাংস নিয়ে চলে এসেছে, আর ও নিজেই ধুচ্ছে। আমি আদা রসুন পেঁয়াজগুলো কেটে রেডি করে দেবো ওকে যতটুকু পারবো, আর ও বাদবাকিটুকু নিজেই করবে। তো এদিকে ও মাংসটা ধুক, আর আমি এখানে ময়দাটা মেখে ফেলি, কারণ এটা একটু মেখে রেখে দিতে হবে, টক দই দিয়ে মাখতে হয়। এটা মেখে একটু আধ ঘন্টা মতন রেখে দিলে তবে রুটিগুলো একটুখানি ফোলা ভাব হয়। তো চলো ময়দাটা মেখে ফেলি আমি, তারপরে ওকে একটুখানি কেটে কুটে রেডি করে দেবো। মাংস অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছে, আমি এতক্ষণ ঘরে ছিলাম, পাপাকে দেখছিলাম, পাপাকে একটু খাওয়ানো দাওয়ানো করালাম। আর এখানে এসে দেখি মাংসটার অলরেডি অনেকটা হয়েও গেছে, আর একটা কড়াইতে হচ্ছিল না অনেকটা মাংস এখানে, তো এই জন্য ও দুটো কড়াইতে করছে রান্না। আমাদের খাওয়ার মাংস, মানে আমরা এখন রাতে খাবো। আর এই কড়াইটার মধ্যে রয়েছে পুরো ওর
অফিসে ও যে আগামীকাল নিয়ে যাবে সেই মাংসটা। আর এই হলো সেই রুটি, সুন্দর নরম ফোলা ফোলা রুটি, বেশ খেতে দারুণ লাগে এই রুটিগুলো। আমি নিজে বানিয়ে নিজেই বলছি এই কথা, সুন্দর লাগে খেতে। তো অনেক রাত্রি হয়ে গেছে আর পাপাকে আমি খাইয়ে দিয়েছি, ও একটু শুয়ে শুয়ে ফোন দেখছে, আর প্রভাত গেছে বাথরুমে, ও আসলে খাবার দাবার বেড়ে আমরা খেতে শুয়ে পড়বো। ও বাথরুম থেকে বেরিয়ে এসেছে আর ও নিজেই খাবার বাড়ছে, আমাকে বললো প্লেট ধরতে, আমি প্লেট ধরে দাঁড়িয়ে রয়েছি। ও আমাকে এখন খাবার দেবে আর ও নিজেও নেবে, নিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। বাও, মাংসটা কি সুন্দর দেখতে হয়েছে, একদম ইয়াম্মি। আর আমি জানি যে ও মাংসটা সুন্দর রান্না করে, খেতেও খুবই সুন্দর হয়েছে। আর তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট।